রেকর্ড ভাঙা উত্তালে গ্রীষ্ম পার করলো ইউরোপের ট্রান্সফার মার্কেট। এক মৌসুম আগের সব রেকর্ড ছাড়িয়ে গেল ইংলিশ প্রিমিয়ার লিগ। শুধু চ্যাম্পিয়ন লিভারপুলই খরচ করেছে প্রায় 450 মিলিয়ন পাউন্ড। সবচেয়ে বড় চমক অবশ্যই এসেছে ডেডলাইন ডেতে। নিউক্যাসল থেকে ব্রিটিশ রেকর্ড 130 মিলিয়ন পাউন্ডে দলে টেনেছে সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে। তবে শেষ মুহূর্তে ভেস্তে যায় ক্রিস্টাল প্যালেস ডিফেন্ডার মার্ক গুহির 35 মিলিয়ন পাউন্ডের লিভারপুল যাত্রা। বিকল্প খেলোয়াড় না পাওয়ায় তাকে ছাড়তে রাজি হয়নি ক্রিস্টাল প্যালেস। ইসাককে হারানোর পর ব্রেন্টফোর্ড থেকে 55 মিলিয়ন পাউন্ডে ইওয়ান ভিসাকে দলে নিয়েছে নিউক্যাসল। অন্যদিকে ম্যানচেস্টার সিটি 26 মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে পিএসজি গোলকিপার জিয়ান লুইজি দোনারুমাকে, যার ফলে বিদায় নিতে হয়েছে এডারসনকে। চলে গেছেন তুরস্কের গালাতাসারায়। একই সঙ্গে সিটি ছেড়ে ইন্টার মিলানে যোগ দিয়েছেন মেনুয়েল আকাঞ্জি। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডও করেছে ব্যাপক রদবদল। রাসমুস হয়লুন্ডকে বিক্রি করেছে নাপোলিতে, আর আন্তোনিকে ছেড়েছে রিয়াল বেটিসে। চেলসির ব্যস্ততা ছিল বিক্রির বাজারে। স্ট্রাইকার নিকোলাস জ্যাকসনকে লোনে দিয়েছে বায়ার্ন মিউনিকে আগামী মৌসুমে 56 মিলিয়নে বাধ্যতামূলক চুক্তি শর্তে। এক মৌসুমে প্রথম কোনো ক্লাব হিসেবে খেলোয়াড় বিক্রি করে 300 মিলিয়ন পাউন্ড আয় করল চেলসি। উত্তেজনা জমিয়েছে লন্ডনের অন্য ক্লাবগুলোও। টটেনহাম লোনে দলে নিয়েছে পিএসজি স্ট্রাইকার রেন্ডাল কোলো মুয়ানেকে। অন্যদিকে দীর্ঘদিনের লেস্টার সিটি স্ট্রাইকার জেমি ভার্ডি নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন ইতালির সিরিয়া ক্লাব ক্রেমোনেসেতে। ফুটবল মাঠের মতোই ট্রান্সফার মার্কেটও যে উত্তেজনায় ভরপুর তার প্রমাণ দিল এই বছরের ট্রান্সফার উইন্ডো। এখন দেখার বিষয় মাঠের লড়াইও কি সফল হবে এই দামি কেনাকাটা। তাসবিহ অরুণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।